চিকেন ছাড়া চিকেন শর্মা ভাবা যায়? চলুন আজকে চিকেন ছাড়া কিভাবে চিকেন শর্মা খাওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে দিস ইস মি আঞ্জেলা আঞ্জেলা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো একবার বলেছিলাম জানো, আমার না চিকেন শর্মা খাইতে ইচ্ছে করতেছিল আমার যাকে, বাস শুরু হয়ে গেল। তো এখানে আমি আগে মেয়োনিজটা করব, সেটা হচ্ছে 2টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, কয়েকটা গোলমরিচ এভাবে ক্রাশ করে দিয়েছি, 2টা কাঁচামরিচ দিচ্ছি, কয়েকটা রসুন কোয়া দিচ্ছি, মানে আর দিচ্ছি 2টা লেবু, তারপরে দিচ্ছি 2.5 টিস্পুনের মতো চিনি, একটু দিচ্ছি লবণ, আর এই যে দুধ পাউডার প্যাকেট গোটাটা দিয়েছি আর একটু দিয়েছি অর্ধেক, তারপরে দিচ্ছি একটু হলো দুধ আর দিচ্ছি একটু সয়াবিন তেল। তো আমার মেয়োনিজটা মানে একটু পাতলা হয়ে গেছে, আপনার দুধের পরিমাণটা কম দেবেন, হয়ে গেছে। তো এখানে আমি একটা বাটিতে রেখে দিয়েছি, আর এই যে গ্রেটারের সাহায্যে শশা কুচি করে নিচ্ছি। আসলে চিকেন নাই, মুরগি একদমই ছিল না স্টকে, তাই ভাবলাম যে না, চিকেন শর্মা যেহেতু খাইতে ইচ্ছে করছে স্যার, বাকি সব কিছুই তো আছে, তাহলে কেন নয়, একটা জিনিসের জন্য কেন নিজেকে কষ্ট দিব। তো এইভাবে আমার এটা কিন্তু সকালের একটা হচ্ছে, আমি আর আমার যা, আমার শাশুড়ি এবং দেবর সকালে খেয়েছি এই নাস্তা। তারপরে মানে যেটা হচ্ছে পরে করব সেটাও শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো এখানে কম অর্ধেক মেয়োনিজটা আমি ওই যে শশার সঙ্গে দিয়ে দিচ্ছি। আমি আমাদের সময় পেঁয়াজ এবং কাঁচামরিচ দুটোই অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে গাজর এবং টমেটো ইউজ করতে পারেন। তো এখানে আমি যে আমার যা এখানে পরোটা বানাই ফেলছে, তো এই তো পরোটার মধ্যে যে আমি সেই শশার যে মেয়োনিজ দিয়ে করেছি, জাস্ট এখানে আপনি চিকেনটা থাকলে চিকেনটা ভেজে এখানে দিয়ে দিবেন। এর আগে কিন্তু আমি চিকেন শর্মার রেসিপি শেয়ার করেছি, চাইলে আপনি দেখে আসতে পারেন আমার পেজের মধ্যে। তো এইভাবে আমি একদম মেয়োনিজ দিয়ে শশা দিয়ে কিভাবে চিকেন শর্মার হচ্ছে আর কি, মানে কি বলবো, অভাবটা পূরণ করা যায় সেটাই আর কি দেখাচ্ছি। ওই যে বলে না, দুধের স্বাদ ঘোলের স্বাদ দুধে মেটানো, এটাই হলো মানে অবস্থা। তো এই তো 4টা আমি হচ্ছে এখানে রেডি করে নিচ্ছি আমাদের 4 জনের জন্য, আর বাচ্চারা যেহেতু স্কুলে মানে ছিল, বাচ্চাদের জন্য করি নাই। আর এই তো আমাদের হচ্ছে সকালে যে হচ্ছে হালকা সেঁকে সেঁকে পরোটাটা রেখে দিয়েছিল আমার যা। তো এখন আমি সন্ধ্যায় আমি বাচ্চাদেরকে এই নাস্তাটা আবার করে দিচ্ছি। তো এই তো পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি, হালকা একটু তেল দিয়ে দিয়ে পরোটাগুলো আমি ভেজে নিব। বাস আমার সব কটা পরোটা ভাজা হয়ে গেছে। এখন ওই যে শশা আমি কেটে রেখেছি, বাচ্চাদের হচ্ছে শশাতে আমি কোনো পেঁয়াজ মরিচ অ্যাড করবো না। এখানে লবণের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তাই আমি লবণটা আবার দিয়ে দিচ্ছি। তো 2টা কাঁটা চামচ দিয়ে উল্টায় পাল্টায় নিচ্ছি। তো এই তো হয়ে গেছে। এখন আপনি জাস্ট এটার মধ্যে, এই পরোটার মধ্যে দিয়ে দিবেন, আর একদম বাস খেয়ে নেবেন, গরম গরম এত মজা। তো এই তো আমি এটার মধ্যে টুথপিক দিয়ে এটা লাগাই দিচ্ছি। এত মজা লাগছে আসলে বলে বুঝাইতে পারবো না, সবাইকে দিয়েছি, মানে আমি ডাবল খেয়েছি, আবার সন্ধ্যায় খাইছি। তো আমার যা ছিল না, ওর বাবার বাসায় চলে গেছিলো, ওকে শুধু দিতে পারি নাই। আর ওই যে মানে বেশি পানি বের হয়ে গেছিলো, এই বাটির মধ্যে আমার পরোটাটা দিয়ে এইভাবে খেয়ে ফেলেছি। কেমন হয়েছে বলেন তো? আমার কাছে তো বেশ দারুণ লেগেছে। তো আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।